বন্ধুরা, নর্মালি দুর্গাপুজোতে প্রতি বছর বাড়িতেই থাকি, কিন্তু এবছর ছিলাম দিল্লিতে। যাই বলো, পশ্চিমবঙ্গের মতো পুজোর আমেজ তো দিল্লিতে হয় না, কিন্তু তাও দিল্লিতেও বেশ কয়েক জায়গাতে পুজো হয়, দুর্গাপুজো হয়। তার মধ্যে সবচেয়ে পপুলার জায়গা হলো সিআর পার্ক। এখানে সবাই বাঙালিরাই বেশি বসবাস করে এবং বেশিরভাগ দুর্গাপুজো এখানেই হয়। তাই আমরাও অষ্টমীর দিনে বেরিয়ে গেছি সিআর পার্কে। তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে কাদা কাদা হয়ে গেছে। অষ্টমীর দিনে বৃষ্টিও যথেষ্ট হয়েছিল। তো প্রথমে আমরা ঢুকেছি এই প্যান্ডেলটাতে, কিন্তু এই প্যান্ডেলটার একটা প্রবলেম হলো, দুর্গা যে প্রতিমা 5:30টার আগে খোলে না। অর্থাৎ আমরা গেছিলাম 4টে 4:30 দিয়ে গেছিলাম, কিন্তু প্রতিমা দেখতে পাইনি আমরা। তাই ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম নেক্সট প্যান্ডেলে। এখানে প্রতিমা দর্শন হলো না, তাই পরের প্যান্ডেলে গিয়ে আমরা প্রতিমা দর্শন করেছিলাম। তো নেক্সট প্যান্ডেলটাও খুব ভালো, বাইরে থেকে দেখতে খুবই ভালো লাগছিলো, আমাদের সবারই খুবই পছন্দ হয়েছিল। এবং শুধু প্যান্ডেলটা না, ভিতরের যে ঠাকুর দুর্গার প্রতিমাটাও খুব ভালো ভালো করেছিল। এবং চারিপাশে যে সাজ সরঞ্জাম, এই যে প্যান্ডেলের ভিতরে যে ডেকোরেটিং জিনিস, সব কিছুই সত্যি খুব ভালো করেছিল। তোমরা দেখলে তোমাদেরও খুব ভালো লাগতো, মানে তোমরা দেখলে বুঝতেই পারতাম যে তোমরা কলকাতায় ঠাকুর দেখছো নাকি দিল্লিতে ঠাকুর দেখছো। আর গিয়ে দেখি বেশিরভাগ লোকজন বাংলাতেই কথা বলছে, মানে যারা প্যান্ডেলের ভিতরে ছিল বেশিরভাগ সবাই বাঙালি। এই সিআর পার্কে বেশিরভাগ সবাই বাঙালিরাই থাকে এবং তাই দুর্গাপুজোগুলো খুব ভালোভাবে মেনটেন করে এরা। এখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম মেলা গ্রাউন্ড ঠাকুর পুজোতে। এই সিআর পার্কে এই যে মেলা গ্রাউন্ড আছে, মেলা গ্রাউন্ডে যথেষ্ট বড় পুজো হয় এবং সিআর পার্কের মধ্যে এটা ওয়ান অফ দ্য বেস্ট। শুধু সিআর পার্কের মধ্যে না, আমার তো মনে হয় পুরো দিল্লির মধ্যেই ওয়ান অফ দ্য বেস্ট দুর্গাপুজো হয় এইখানে। তো গিয়ে তো দেখলাম অনেক লোকজন, পুরো ভর্তি, ভিতরে পুজো চলছে এবং যে সাজ সরঞ্জাম ডেকোরেটর সেখানেও খুব ভালো। তোমরা দেখো, আমাদের তো দেখে খুব ভালো লেগেছিলো, 5 স্টার হোটেলের চেয়ে কম কিছু লাগছিল না। তো এখানেও প্রতিমাটাও খুব ভালো এবং প্যান্ডেলটা খুব ভালো করেছিল। এবং এই প্যান্ডেলের বাইরে একটা ছোটোখাটো মেলা টাইপের বসেছিল, এখানে বাচ্চারা বেশি খেলনা টেলনা এসব কিনছিল, খাবার দোকান সব কিছুই ছিল। এবং বিশেষ করে বাঙালিতে কলকাতা থেকে অনেক দোকান সেখানে গেছিলো। কলকাতার দেখলাম গামছা, কলকাতার মিষ্টি, এমনকি নবদ্বীপের দই, আমাদের বিষ্ণুপুরের টেরাকটের জিনিস অনেক কিছু ছিল দেখলাম। এখানে বাঙালিরাই বেশি এই দোকানগুলো চালায় এখানে। এই প্যান্ডেলে আসার কিছুক্ষণ মধ্যেই দেখলাম ঠাকুর পুজো শুরু হয়ে গেছে। তো আমরা সবাই মিলে ঠাকুর পুজো দেখলাম, সবাই মিলে খুব এনজয় করলাম। এবং ওখানে অনেকক্ষণ ঠাকুর পুজো দেখার পর একটু আমার বসে রেস্ট নিচ্ছি। এখন অনেকক্ষণ ধরে ঘোরার পর আমার ছেলের খিদে পেয়ে গেছিলো, আমার বউয়েরও খিদে পেয়ে গেছিলো। তো ছেলে এখন আইসক্রিম খাবো করে কাঁদছে। তো এখানে যে মেলা হচ্ছে পাশে খাবার দাবার অনেক কিছু ছিল, অনেক স্টল এসেছিলো। তো সেখান থেকে ছেলেকে আইসক্রিম কিনে দিলাম, ছেলে আইসক্রিম খেলো, গোড়া হাতে পায়ে লাগিয়ে জামাটা নোংরা করে দিল। তো তারপর ওখানে 4-5টা ঘুরে কিছু খাওয়া দাওয়া করে এরপর রাত অনেকটাই হয়ে গেছিলো, 8:30-9টা বেজেই গেছিলো। এরপর আমাদেরকে ফিরতে হবে বাড়ি। তো ওখান থেকে বেরিয়ে আমরা আবার চলে এসেছিলাম। যাক বন্ধুরা, এই জায়গাটা বেশ বাঙালির জন্য খুব ভালো জায়গা একটা। তোমরা যদি কখনো আসো সিআর পার্কে অবশ্যই এসে একবার ঘুরে যেও। চলো বন্ধুরা, আমরা ওখান থেকে বেরিয়ে চলে এলাম বাড়ি। চলো, তোমরা সকলে খুব ভালো থেকো, আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে।